কৃষক মানে কিন্তু চাষাবাদের দিকে সবচেয়ে সচেতন থাকে এবং কৃষক চাষাবাদে কিভাবে লাভ করতে হবে বেশি। আর এই কৃষক যদি আমাদের মাঝে যদি না থাকে তাহলে কিন্তু বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াবে। এই কৃষকের কারণে কিন্তু বাংলাদেশে এত উন্নয়ন হয়, কিন্তু কৃষকদের এইভাবে তুলে ধরবে আর কয়জনই ভাই। তো এখানে আজকে চলে আসলাম পেয়ারা ভুঁইতে। এই পেয়ারা ভুঁইতে কৃষক খুবই সুন্দর করে পরিচর্যা করে এবং গাছে প্রচুর পরিমাণ পেয়ারা রয়েছে। এটা দেখে খুবই ভালো লাগে। আর কাজ করলো কত পেয়ারা গাছে। কৃষকের অনুদান খুবই দামি জিনিস, কিন্তু খুবই দামি জিনিস। এই কৃষক যদি এই পেয়ারা চাষটা যদি আজকে না করতো তাহলে আমার মনে হয় এরকম জিনিস গাছে ধরে থাকা দেখতেই পারতাম না। কি অদ্ভুত, তাই না? যাই হোক, কৃষক আছেই বলে আমরা এরকম গাছে পেয়ারা সাজানো দেখছি। এবং এই পেয়ারা কিন্তু শুধু আমাদের এই মহেশপুর থানা ঝিনাইদহ জেলায় কিন্তু চাষ করে না, এই চাষটা অন্যান্য জায়গায় চাষ করে, কিন্তু আমাদের এই জেলাটা খুবই উঁচু এলাকা। এই কারণে এই মাটিতে সব জিনিস হয়। আর ওই যে কথায় আছে না, বাংলাদেশের মাটি কিন্তু সোনার চাইতেও খাঁটি। তো এই গাছে পেয়ারা কিন্তু প্রচুর পরিমাণ ধরেছে। এই পেয়ারা কিন্তু শুধু আমরাই খাই না, এই পেয়ারা ঢাকায়ও যায়। এবং ঢাকা শহরে যারা থাকেন তারা হয়তো আমাদের মতন এই গাছ থেকে তুলে খেতে পারবেন না, কারণ আমরা সাজা সময়ে পেয়ারা গাছ থেকে যখন মন চায় তখন কিন্তু একটা দুটো খাইতেও পারি। এবং আপনারা যারা ঢাকা শহরে থাকেন তাদের জন্যেই আমাদের এখান থেকে কৃষকরা সুন্দর করে গাছ থেকে তুলে সেইটা আবার প্যাকিং করে, কি সুন্দর করে করে সেইটা আপনাদের জন্য ঢাকায় দিয়ে পাঠায়। আমার মনে হয় এই কৃষক যদি দিনের দিন যদি পেয়ারা তোলে, সেই পেয়ারা কিন্তু সুন্দর করে প্যাকিং করে সেই দিন কই ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কি আজব, তাই না? তো যাই হোক, হয়তো 1-2 দিন পরে আপনারা সেই পেয়ারা খেতে পারেন। এবং এই কৃষকের মানে অস্থির লেভেলের আর কি গাছে পেয়ারা ধরেছে, এটা দেখে খুবই ভালো লাগে। এই জন্য দেখলাম যে একটু আপনাদের মাঝে তুলে ধরার কিছুটা চেষ্টা করি।